আপনার সন্তান যখন মাটিতে খেলাধুলা করে, তখন তার আশেপাশে অনেক বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। ধরুন, আপনার সন্তান মাটিতে খেলছে এবং তার পাশে একটি বিষাক্ত সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। তখন সে ভয় পেয়ে চিৎকার করছে। হয়তো সাপটিও তাকে আক্রমণ করতে যাচ্ছে। তখন আপনি কি করবেন? আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া শেখাবো, যা পড়লে আপনার সন্তানসহ আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকবেন। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই দোয়াটি শিখলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শিশুদের সাপের ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ তারা জানে না সাপ কতটা বিপজ্জনক হতে পারে। সাপের ফোঁস-ফোঁস শব্দ, দাপট ও আকৃতি তাদের মনে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়াও তাদের শারীরিক দুর্বলতা রয়েছে ও অভিজ্ঞতার অভাবও রয়েছে। এখন মূল বিষয় হলো এই ভয়কে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং শিশুদেরকে কিভাবে নিরাপত্তা শেখানো যায়। ইসলামে আমরা আল্লাহর নামের মাধ্যমে সুরক্ষা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে সাপ বা অন্য কোনো বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কালামের আশ্রয় নেওয়ার পরামর্শ দিতেন। এছাড়াও শিশুদেরকে সাপের ভয় কমানোর জন্য বাস্তবিক কিছু উপায় রয়েছে। যেমন, শিশুকে শেখান হঠাৎ সাপ দেখলে চিৎকার যেন না করে। শিশুকে বলা উচিত সাপ দেখতে পেলে নিরাপদ দূরত্বে চলে যায়। এছাড়াও সাপ দেখলে আপনার ভয় পাওয়া যাবে না। যদি আপনি ভয় পেয়ে যান, তাহলে শিশুরা আরো ভয় পেয়ে যাবে। এবং ঘরে কোন জায়গায় সাপ ঢুকতে পারে তা শিশুদেরকে দেখান এবং সেখান থেকে দূরে থাকার শিক্ষা দেন। এবার চলুন জানি সেই বিশেষ দোয়া সম্পর্কে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছিলেন। সেই দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আপনি নিজে শিখুন এবং আপনার বাচ্চাদেরকে শেখান, কারণ এই দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাই, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সব ক্ষতি থেকে। কারণ এই দোয়াটি শিশুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই দোয়াটির পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আমল বাচ্চাদেরকে শেখানো উচিত। যেমন, তাদেরকে সবসময় শেখান ঘরে ঢোকার সময় যেন তারা বিসমিল্লাহ বলে ঢোকে। রাতের বেলায় তারা যেন আয়াতুল কুরসি পড়ে ঘুমায় এবং সূরা ফালাক ও সূরা নাস নিয়মিত পড়ে। এই ছোট ছোট আমলগুলো শিশুর মনকে নিরাপদ ও আত্মবিশ্বাসী করবে, ইনশাআল্লাহ। এছাড়াও শিশুদের ভয় দূর করার জন্য আরো কিছু উপায় রয়েছে। যেমন, তাদের ভয়কে ছোট করতে হালকা হাসি ও গল্প ব্যবহার করতে পারেন। সাপের ছবি বা ভিডিও ভয়ঙ্করভাবে দেখাবেন না। আর বাচ্চাদেরকে সর্বদা বলা উচিত, আল্লাহ তোমার পাশে আছে, ভয় পাওয়ার কিছুই নেই। এভাবেই শিশুরা ভয়ের পরিবর্তে নিরাপত্তার আস্থা শিখবে। মনে রাখবেন, দোয়া শুধু কথার জন্যই, এটি আল্লাহর আশ্রয়। শিশু যখন এই দোয়া পড়ে, তখন আল্লাহর রহমত তার চারপাশে ঢাল তৈরি করে। সাপ, জিন বা অন্য বিপদ আসলেও শিশুরা নিরাপদে থাকবে। বন্ধুরা, মনে রাখবেন, শিশুদের সাপের ভয় দূর করতে সবচেয়ে কার্যকর উপায়গুলো হলো শান্ত থাকা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিয়মিত দোয়া ও আল্লাহর নামের উপর ভরসা রাখা এবং বাচ্চাদেরকে ভয় দেখানো এড়িয়ে চলা। এই ছোট ছোট অভ্যাস ও দোয়া শিশুকে নিরাপদ ও আত্মবিশ্বাসী করবে, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনি যদি উপকৃত পেয়ে থাকেন, অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মনে রাখবেন, আল্লাহর নামই সবচেয়ে বড় নিরাপত্তা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।